আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম হোসেন। তোমাদের সামনে নিয়ে এসেছি রাদারফোর্ডের পরমাণু মডেল। চলো এর বিস্তারিত সম্পর্কে জানি। সর্বপ্রথম রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে তার মডেলটা সবার সামনে প্রদর্শন করেন। তো দেখে নিয়ে আগে আলফা বিচ্ছুরণ কণাটা কী, এটা সম্পর্কে একটু বিস্তারিত জানি। আলফা কণা হলো হিলিয়াম নিউক্লিয়াস থেকে দুইটা ইলেকট্রনকে যদি আমরা বের করে দিই, তাহলে আমরা যে হিলিয়াম প্লাস প্লাস পাবো সেটাই হচ্ছে আমার আলফা কণা। তো একটা জিঙ্ক সালফাইডের একটা পাত নিলাম সামনে, এই পাতের সামনে আরেকটা নিচ্ছে হচ্ছে সোনার পাত, ঠিক মাছ বরাবর আমরা রেখে দিলাম, এবং আলফা কণাগুলো যদি তার সাইড দিয়ে আমরা বিচ্ছুরণ করি তাহলে কি দেখব যে যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে ফেরত আসতেছে। কিন্তু যখনই এই আলফা কণাগুলো আমরা এই স্বর্ণের পাতের ভেতর দিয়ে দিচ্ছি আমরা, তখনই তার দিক বেঁকে যাচ্ছে, অর্থাৎ বিকর্ষণ ঘটতেছে। তাহলে রাদারফোর্ড এখান থেকে কি কি সিদ্ধান্তে উপনীত হলো? এক নম্বরে হচ্ছে সৌরজগতের মডেলের সাথে তুলনা করলো। কিভাবে সৌরজগতের মডেলের সাথে তুলনা করা যায়? এক হলো সৌরজগতের গ্রহগুলো যেভাবে সৌরজগতের সূর্যের চারপাশে ঘোরে, ঠিক সেভাবে পরমাণুতে ইলেকট্রনগুলো ঘোরে। তো সৌরজগতের মডেলের সাথে তুলনা করার পরে তিনি বললেন যে নিউক্লিয়াস আছে তার, যে পরমাণুর মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের ভেতরে আছে প্রোটন এবং নিউট্রন, আর তার চারপাশে হচ্ছে ইলেকট্রনগুলো ঘুরতেছে। তাহলে ইলেকট্রনগুলোকে আমরা সূর্যের গ্রহগুলোর সাথে তুলনা করলাম, আর নিউক্লিয়াসকে করলাম হলো সূর্যের সাথে তুলনা। তাহলে হলো 1 নাম্বার আর 2 নাম্বার। এখন আসি 3 নাম্বারে, পজিটিভ চার্জযুক্ত কীভাবে। পজিটিভ চার্জ এভাবেই যে ওই যে স্বর্ণের পাত্রের ভেতর দিয়ে আমি আলফা কণা দিয়ে দিলাম, আলফা কণা থেকে তো আমি হিলিয়াম নিউক্লিয়াস অর্থাৎ দুইটা প্রোটন কণা বের করে দিলাম। সো প্রোটন কণা যখন স্বর্ণের পাত্রের ভিতর দিয়ে যাচ্ছে তখন সেটা বিকর্ষণ হচ্ছে। তার মানে স্বর্ণের পাত্রটাকেও আমাকে এখন ধনাত্মক ধরতে হবে, যেহেতু বিকর্ষণ করতেছে। তো বিকর্ষণ করলে আমরা সেটাকে ধরে নেব ধনাত্মক চার্জযুক্ত। সো রাদারফোর্ড এই সিদ্ধান্তে উপনীত হলো যে নিউক্লিয়াসও হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, এবং এই নিউক্লিয়াসের আকার অনেক ছোট। তারপর 5 নম্বরে হচ্ছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণুতে ইলেকট্রন এবং যে নিউক্লিয়াস আছে এই দুইটার মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল কাজ করে, অর্থাৎ এই যে আকর্ষণ বলটা আছে এই আকর্ষণ বলটা স্থির বৈদ্যুতিক হয়, এবং এদের বলটা হচ্ছে কেন্দ্রমুখী। সো রাদারফোর্ড এখানে বললেন যে পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ আমার যে নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন এবং নিউট্রনটা আছে এই প্রোটন এবং নিউট্রনটা দুইটা মিলেই আমার হচ্ছে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের সত্যিকার কোনো বৈদ্যুতিক আকর্ষণ বল নেই, এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। ওকে, এখন আমরা আসি সীমাবদ্ধতাগুলো নিয়ে। কী কী সীমাবদ্ধতা? রাদারফোর্ড সৌরজগতের মডেলের সাথে তুলনা করলো, কিন্তু সৌরজগতের মডেলগুলা আপেক্ষিকভাবে আধানবিহীন, কিন্তু এইখানে ইলেকট্রনগুলোর চার্জ হচ্ছে ঋণাত্মক, আবার প্রোটনের চার্জও হচ্ছে ধনাত্মক। তাহলে ইলেকট্রন প্রোটনের চার্জ কিন্তু আছে, কিন্তু সেগুলো সামগ্রিকভাবে আধানবিহীন। সুতরাং রাদারফোর্ড এখানে ভুল করছে। তার যে 2 নাম্বার ভুল সেটা হলো ম্যাক্সওয়েলের তত্ত্ব। ম্যাক্সওয়েলের একটা তত্ত্ব দিছিল কি, যে কোনো চার্জযুক্ত কণা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে অবিরাম, তাহলে সে ক্রমান্বয়ে চার্জ হারাতে থাকবে, কিন্তু পরমাণুতে ইলেকট্রনগুলোর এমন কোনো ঘটনাই ঘটে না। সুতরাং এখানে রাদারফোর্ডের একটা বড় ভুল আছে। 3 নম্বরে হলো বর্ণালী সংক্রান্ত কোনো ব্যাখ্যা এই মডেল দিতে পারে নাই, এবং একাধিক ইলেকট্রনের ব্যাখ্যা এই মডেল দিতে পারে নাই। সুতরাং এখানে রাদারফোর্ডের পরমাণু মডেলের অনেক বড় একটা গ্যাপ পড়ে গেছে। সো আমরা বলতেই পারি এই রাদারফোর্ডের মডেল সম্পর্কে যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে স্পেসিফিকলি, সেটা তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি আরও নতুন করে আরও ভালো করে তোমাদের বোঝার সুবিধার্থে আমি রাদারফোর্ডের মডেল, বোর পরমাণু মডেল এবং বইয়ের অন্যান্য টপিকগুলো যেগুলো তোমাদের কনফিউশন আছে সেগুলো আমাকে বলতে পারো কমেন্ট বক্সে, আমি সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।